শুভ সকাল বন্ধুরা। তো কেমন আছো তোমরা বলো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। তো কেউ ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে আর আশা করছি তোমাদের ভালোই লাগবে। আসলে সবার নিজস্ব জীবনের নিজস্ব সংসার জীবনে অনেক রকম কাজ থাকে, নিজের আলাদাভাবে জীবনযাপন করে। তো আমার জীবনযাপনটা কীরকম তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, বাস এইটুকুই। তো দেখো আমি পুরো থালা সাজিয়ে নিয়েছি, এখন শুধু আমার ফল নিতে বাকি, সেটা আমি রাস্তায় নিয়ে নিব। তো এইদিকে আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি সিঁড়িতে, কিন্তু আর নিচে নামতে পারছি না, কারণ আমার মেয়ের এই জুতো পরা নিয়ে যে কি সমস্যা তোমাদের কি বলবো। প্রথমে তো পামসু টাইপের জুতা পরতো, সে তো পরতেই পারে না, সেটা আমি বাদ দিলাম। বেল্টওয়ালা জুতা এনে দিলাম, যে যদি বা একটু ট্রাই করে নিজে পরতে, সেটাও পরবে না। এখন তো আমি এত সিম্পল একটা জুতা কিনে দিয়েছি, পা ঢুকালে জাস্ট পরা হয়ে যায়, কিন্তু মেয়ে আমার এত আহ্লাদির আটখানা, সে জুতাও নাকি পরতে পারবে না। আসলে ও না 3 বছর পার হয়ে গেল, কিন্তু নিজের কাজ এখনও কিছুই করতে শেখেনি। 3 বছর 2 মাস ওর বয়স চলছে, কিন্তু নিজের কোনো কাজটাই ও করতে পারে না। না একটা প্যান্ট পরতে পারে, না একটা জুতো পরতে পারে। দেখছো তো এই জুতো পরা নিয়ে আমার মাথাটা কি পরিমাণে গরম হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই দেখো আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আসলে আজকে না আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো, তার জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছিলো। এর আগের বার যখন আমি যাব অবশ্যই একটু সকাল সকাল যাব, আর তোমাদের একটু ভালো করে দেখাবো। তো সেই বলে কি যে দেখাবো না তাও না, ভিডিও করেছি, কিন্তু এর মধ্যে যে নিজের ভিডিও করব সেটুকু পাইনি। তো পুজো করার ভিডিও আমার করার ইচ্ছা ছিল, সেটা আমি করতে পারিনি এই ভিড়ের জন্য। আসলে শ্রাবণ মাস পড়ে গেছে, তোমরা তো সবাই জানো, আর তার উপর থেকে আর সোমবার, তো ভিড় তো হবেই, তাই না? সবার জন্যই মন্দির, সবাই পুজো করতে আসে, আর এসেছেও বটে। তো কাউকে সরিয়ে তো আর নিজের ভিডিও করা যায় না, সবাই নিজের মতো পুজো করছে, আমিও নিজের মতো পুজো করে হেঁটে গিয়েছি। তো এর চারপাশটা, এটা হচ্ছে পাকুড়ের জটাধরি মন্দির, এই চারপাশটা এত সুন্দর না, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি বাড়িতে এসে গল্প করছিলাম, যদি এখানে 4-5 ঘন্টা কেউ বসে থাকে, নিমেষেই তার টাইম কেটে যাবে। আর এই দেখো আমার মমকে টিপ পরিয়ে দিচ্ছে, কত খুশি দেখছো তো। আর এদিকে আমার হাজব্যান্ডকে কে পড়াবে, তাই না? তার জন্য আমি ওর বন্ধুকে রিকোয়েস্ট করলাম যে তুমি টিপটা পরিয়ে দাও। তো যাই হোক, কথা শুনে টিপটা পরিয়ে দিয়েছে, আর ভালোই লাগছিল, খুব সুন্দর করে পরিয়ে দিয়েছে। তো যাই হোক, আর তোমরা পিছনে ভিউ দেখছো, আমার কিন্তু অনেক মজা আসছে। আমার এখনও ভয়েস ওভার দিতে গিয়ে মনে হচ্ছে ওখানে যদি কিছুক্ষণ বসে থাকতাম কতই না মজা হতো, তাই না? আমি তো এর আগের দিন এর পরের দিন সকাল সকাল যাব, আর কিছুক্ষণ থাকবো। খুব খুব সুন্দর জায়গা একটা, এত সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো একদম মনোরম পরিবেশ। আর এখানে দেখো, এখানে ভোলেনাথের প্রসাদ বিতরণ হচ্ছে, তো আমরাও প্রসাদ নিয়েছি, আর খুব ভালো হয়েছিল প্রসাদ, আমার তো খুব ভালো লেগেছে, এত টেস্টি হয়েছিল না। আর তো চলো কমপ্লিট ঘোরাঘুরি, ফটো তোলা, ভিডিও করা, এবার বেরিয়ে পড়ি। এই যে নামার টাইমে এখানেও না আমার মেয়ের জুতো পরা নিয়ে কী আর বলবো তোমাদের, সে জুতো পরা নিয়ে আমার মাথাটা না পুরো খারাপ হয়ে যায়, কোথাও যেতে আসতে গেলেই সেই জুতো নিয়ে প্রবলেম। তো দেখো এখানে হয়ে গেছে, আর এখন আমরা চললাম হচ্ছে বাড়ির দিকে। আর আমরা আজকে গেছিলাম হচ্ছে বাইকে করে এসে পুজোর থালা নিয়ে যেতে যে কী কষ্ট হয়েছিল আজকে, কি বলবো, একবার হোঁচট খাচ্ছে উঁচু নিচু জায়গায়, তো আর টলরমল করছে। তো যাই হোক, তোমাদের লাস্টবারের মতন একবার মন্দিরটা আমি দূর থেকে দেখিয়ে দিলাম, আর এই এর পাশের ভিউ তো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। জায়গাটা যে এত সুন্দর কি আর বলবো তোমাদের, তোমরা নিশ্চয়ই পাকুড়ে যারা থাকো তারা সবাই দেখেছো। তো বন্ধুরা ফাইনালি জল ঢেলে চলে আসলাম আমরা, আর আজকে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। এর আগের সোমবার আমরা সকাল সকাল যাবো, 7:30টার সময় যাব, আর তোমাদেরকে মন্দিরের ভিতরটা ভালো করে দেখাবো, আর তোমরা ভালো করে দেখাতে পারিনি। আর এই দেখো আমার সোনা মাম্মা আসা মাত্র খেলনা নিয়ে পড়ে গেছে। আমার বিছানা কিন্তু পরিষ্কার করা হয়নি, একদম অপরিষ্কার হয়ে আছে, কারণ না আমার মুনি ঘুমিয়েছিল, আমরা সাজুগুজু করে মুনিকে উঠিয়ে তারপর নিয়ে গেছি ওকে। আমরা চান ধান পরিষ্কার মুখ চোখ পরিষ্কার করিয়ে জামা প্যান্ট পাল্টেছি, বাস চান করা হয়নি। তো যাই হোক, এগুলো আমি করে নেবো, আগে একটু কিছু খাই, একটু চাটা খাই, তারপরে চা রুটি খাবো আমি আজকে আমার ব্রেকফাস্টে।
তো যাই হোক, খাবার পরে এই দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি ভাজছি হচ্ছে কাঁকরোল। আজকে আমাদের মেনুতে ছিল কাঁকরোল ভাজা, করলা ভাজা আর ছিল ঝিঙে পোস্ত, বাস এইটুকুই। আমার কীরকম নাজেহাল অবস্থা, আসলে আমার মেয়ে ঘরের মানে খেলনার এত পরিমাণ বেড়ে গেছে, খেলে না এটা সেটা কিনে নেয়, বা সেটা রাখাই থাকে, আর সেটা এই কোনায় আর সেই কোনায় ফেলে রাখা অভ্যাস। মানে আমি পুরো পাগল হয়ে যাবো, পাগল। মানে এক কোণা যদি পরিষ্কার করতে যাই তো দেখি আর এক কোনায় পড়ে আছে, আর এক কোণা পরিষ্কার করতে যাই তো আর এক কোনায় পড়ে আছে। মানে আমি যে কোন কোণা থেকে পরিষ্কার করে কোন কোনায় রাখবো আমি আর তাল করে পারছি না। লন্ড্রি ব্যাগ সুদ্ধা কিনে দিয়েছিলাম যাতে তার ভিতরে খেলনা রাখে। সেই লন্ড্রি ব্যাগ ওই গলিতে, ওই যে আমার জানালার পাশে দেখছো, ওই পাশ এই কোনো একটা বাথরুম আছে আর এখানে গলি আছে, ব্যালকনি, তো সেই ব্যালকনিতে পড়ে আছে। ওটার আর কোনো নাম গন্ধই নেই। উপরে একটা সেই এত বড় সেই একটা প্লাস্টিকের ডিব্বা টাইপের আছে, সেই ডিব্বায় এক ডিব্বা খেলনা ভরা আছে। তো এই দেখো কাপড় চোপড়গুলো এখন আমি তুলে নিয়ে আসলাম, এগুলো আমি গোছাবো, তারপরে বেড কভার পারবো। আর ওইদিকে আমার রান্না ওইদিকে আমার রান্না কমপ্লিট, আর শুধু ভাতটাই হচ্ছে। তো ভাতটা হয়ে গেলে বাস হয়ে গেল। আর একদিকে দুধ গরম হচ্ছে, তো আমি এগুলো গোছিয়ে নিই ভালো করে, তারপরে তোমাদের সঙ্গে আসছি। তো দেখো আমার সব কাজ কমপ্লিট, রান্নাও কমপ্লিট। এখন আমি বসেছি আমার মুনুর সঙ্গে খেলু করতে। তো কালকে মুনি মেলাতে কি কি নিয়েছে তোমাদের দেখায়। মুনি তো ফার্স্টে নিয়েছে হচ্ছে এটা দেখাও তো মাম্মা, খুলে দেখাও তো। আবার বন্ধ করো, আগে বন্ধ করো, আর বেশি খুলো না, বন্ধ করো। এর আওয়াজটা শুনতে অনেক সুন্দর। পাচ্ছ না? দাও আমি করে দিব। এবার খুলো তো, একটু আস্তে করে খুলবে। যাই হোক, ও পারছে না, ছোট তো। আর এগুলো নিয়েছে হচ্ছে মুনি, এই যে রান্না পাচ্ছি, বালতি নিয়েছে একটা গ্লাস, একটা কি বলে এগুলো, তাই চা করা সসপ্যান, থালা, এটা হচ্ছে হাঁড়ি, এটা হচ্ছে উনুন, এই দেখো থামো দেখাচ্ছি মাম্মা, এটা হচ্ছে চায়ের কাপ। আর কি নিয়েছো মাম্মা দেখি? এটা হচ্ছে কড়াই, এটা আর একটা বাটি থালা। আর তোমার ছেচকিগুলো কই? এই দেখো খুন্তি, আর এই যে ছাকনা। কেমন হয়েছে বলবে। আর এই দেখো মুনি একটা বলও নিয়েছে। বন্দুকটা কই? এই যে বন্দুক নিয়েছে। আর সব থেকে মস্ত এটা, চুল দেখেছো? এরকম যদি আমার চুল হতো, তাই না? খুব সুন্দর লাগছে এটা দেখতে। এটার অনেকগুলো জুতো দিয়েছে, বাস। এই দেখো, দেখো জুতোগুলো সব এদিক ওদিকে ফেলে রেখেছে মুনি। এখানে একটা চিরুনি দিয়েছে। এই জাস্ট এই দেখো পেপা পিগ, এটা জর্জের জামা কাপড় জুতো সব ফেলে দিয়েছে। ওইখানে আমার সোনাম্মা এখন রান্না বান্না করছে। আমার জন্য কি রান্না করলে তুমি মুনি? দাও আমাকে একটু খেতে দাও। এখনো রান্না হয়নি, তুমি এটা তো ওখানে বসাবে, তবেই তো রান্নাটা হবে। এই তুমি থালাতে রান্না করছো কি করে? দাও তাড়াতাড়ি রান্না করে দাও, আমার খুব খিদে পেয়েছে। ওলে বাবালে, তুমি মা? মাম্মি খাইয়ে দাও, খাইয়ে দাও। দাও। ওকে। ওরে বাবা রে,
খাইয়ে দিবে, আবার বন্দুকও মারবে, দেখেছো তোমরা? মিট করে থাকতো, ধরে মাথায় ধরে থাকতো। তো এখন ঘড়িতে 1:45 বাজছে আর আমরা মা ছেলেতে খেতে বসে পড়েছি। আসলে আমার ছেলে আসে স্কুল থেকে প্রায় কোনো সময় 1:30 বেজে যায়, কোনো সময় 1:20 বেজে যায়। তো আসার পরে আমরা একসঙ্গে খেতে বসি, এটা আমাদের ডেলিকার রুটিন। মানে দুপুরে আমার ছেলে স্কুল থেকে আসবে, তারপরেই আমি দুপুরকার খাবারটা খাবো। আর এখন বাজে হচ্ছে রাত্রি 10:45, আর এই 10:45টার সময় আমি তোমাদের সামনে আসছি। আর এখন আমি দেখো কাঁকরোল আর আলুর তরকারি করছি। আসলে আমার মেয়ের একটু শরীর খারাপ, একটু বলতে কি আর বেশ ভালোই শরীর খারাপ ছিল, কাশি ছিল, সর্দি, আর আগে জ্বরও ছিল, তার মধ্যে একটা রোগ হয়ে গেছে মধ্যেখানে, যেটা আমি তোমাদের সামনে বলবো না। তো ওকে ডক্টর দেখাতে গেছিলাম, মানে ওর পিছনেই আজকে আমার মানে বিকাল থেকে পুরো দিনটা পার হয়ে গেছে। তো আমার ভিডিওটা না আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। গুড নাইট, বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো।